প্রিয় বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের ইএনবিএসের পরীক্ষা ডে শিফটের পরীক্ষা শেষ হলো সেট টু এর। তো সেট টু এর আমি অলরেডি এমসিকিউর আমি সলিউশন দিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমসিকিউ বলে দেবো, তার সাথে 2 নম্বরের যে তোমাদের 12টি প্রশ্ন দেওয়া হয়েছিল সেই 12টি প্রশ্নেরও সম্পূর্ণ সমাধান আমি টু দি পয়েন্ট অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবে, এবং যারা নতুন চ্যানেলে রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। তো দেখো, ডে টু এ আমাদের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমি তোমাদের এমসিকিউগুলো জাস্ট দেখে নাও, আমি আগের ভিডিওতে দিয়েছি, তোমরা সেখানেও দেখে নিতে পারো। তো দেখে নাও তোমাদের অ্যান্সারগুলো, আমি বেশি আলোচনা করলাম না, ইয়েলো কালার মার্কগুলো কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো, এগুলো হচ্ছে অ্যান্সার। বিষ্ণুই আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? গৌরী দেবী। তো উত্তরগুলো সাইলেন্ট স্প্রিং বইটি কে লিখেছেন? রাচেল কার্সন, ঠিক আছে। কোন দূষক মিনামাটা রোগের জন্য দায়ী? পারদ। এবং দেখো 2 নম্বরের যে প্রশ্নগুলো এসছে, 2 নম্বর প্রশ্নগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে টাইপ করে। দেখো, শিডিউল 1, প্রাণী বলতে কি বোঝায়? একটি উদাহরণ দাও। অপ্রথাগত শিক্ষার 2টি উদাহরণ দাও। ইটাই রোগ কী? ইকো ফেমিনিজম বলতে কী বোঝো? ঝুঁকি ও বিপন্নতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। ওজোন স্তর ক্ষয় বলতে কী বোঝো? 2013 সালের কেদারনাথে বন্যার প্রধান কারণ কী? ভারতের 2টি বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ দাও। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের তাৎপর্য কী? ইউনেফ অ্যান্ড ইউনেস্কোর পুরো নাম লেখো। পরিবেশ নীতিবাদ বলতে কী বোঝো? মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য লক্ষ্য কী ছিল? তারপর দেখো উত্তরগুলো দেখে নাও। শিডিউল 1, প্রাণী বলতে কী বোঝায়? একটি উদাহরণ দাও। শিডিউল 1, প্রাণী বলতে এমন প্রাণী বোঝায় যাদের সর্বাধিক সুরক্ষা প্রয়োজন এবং যাদের শিকার বা শোষণ আইনত নিষিদ্ধ। এই প্রাণীগুলোর শিকার করলে কঠোর শাস্তি হয়। উদাহরণ রয়্যাল বেঙ্গল টাইগার। অপ্রথাগত শিক্ষার 2টি উদাহরণ: গ্রামীণ প্রশিক্ষণ বা কারিগরি শিক্ষা, যা আনুষ্ঠানিক বিদ্যালয় ব্যবস্থার বাইরে শেখানো হয়, ঠিক আছে। জীবন ধারাভিত্তিক শিক্ষা, যেমন কৃষিকাজ শেখানো বা জীবনযাত্রার দক্ষতা শেখানো। ইটাই রোগ কী? ইটাই রোগ হলো এক ধরনের হাড়ের রোগ যা ক্যাডমিয়াম দূষণের ফলে হয়। এটি জাপানে প্রথম শনাক্ত হয় এবং প্রধানত দূষিত জল ও খাদ্য গ্রহণের মাধ্যমে হয়, আর যা হাড় দুর্বল করে ও অসহ্য যন্ত্রণা সৃষ্টি করে। তারপর দেখো, ইকোফেমিনিজম বলতে কী বোঝো? ইকোফেমিনিজম হলো একটি দর্শন যা নারীর অধিকারের সঙ্গে পরিবেশগত ইস্যুগুলোকে যুক্ত করে। এটি মূলত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং তার দ্বারা সৃষ্ট পরিবেশ ও নারীর প্রতি অত্যাচারকে চ্যালেঞ্জ করে। ঝুঁকি ও বিপন্নতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। ঝুঁকি হলো একটি পরিস্থিতি যেখানে ক্ষতির সম্ভাবনা থাকে, যেমন একটি বিপজ্জনক কাজ বা ঘটনার সম্ভাবনা। বিপন্নতা হলো সেই অবস্থা যেখানে ঝুঁকি থেকে ক্ষতির সম্ভাবনা বেশি। ঝুঁকি যদি সঠিকভাবে পরিচালিত না হয় তবে তা বিপন্নতার দিকে নিয়ে যেতে পারে। ওজোন স্তর ক্ষয় বলতে কী বোঝো? ওজোন স্তর ক্ষয় বলতে পৃথিবীর উপরিভাগের বায়ুমণ্ডলে থাকা ওজোনের ঘনত্বের হ্রাস বোঝায়। এর প্রধান কারণ হলো ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি এবং অন্যান্য ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার, যা ওজোন স্তরকে ক্ষতি করে, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রবেশাধিক্য বাড়িয়ে দেয়। 2013 সালের কেদারনাথে বন্যার প্রধান কারণ। কেদারনাথের বন্যা কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম। 2013 সালের কেদারনাথে বন্যার প্রধান কারণ ছিল অপ্রত্যাশিত ভারী বর্ষণ এবং এর ফলে চোরা বালি, যা নদীগুলির জলস্তরকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এছাড়া গ্লেসিয়ার পিঘলানো এবং পরিবেশগত ভারসাম্যহীনতাও এই বন্যার কারণ। ভারতের 2টি বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ দাও। এখানে আমি পশ্চিমঘাট রেখেছি, পশ্চিমঘাট পর্বতমালা যেটি রয়েছে, এবং হিমালয় অঞ্চল, ঠিক আছে, এই 2টি রেখেছি, আরও তোমরা অন্যান্যগুলো দিতে পারো। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের তাৎপর্য কী? সাইলেন্ট ভ্যালি আন্দোলন ছিল কেরালার সাইলেন্ট ভ্যালি ফরেস্ট সংরক্ষণের জন্য এক পরিবেশ আন্দোলন। এই আন্দোলনটি সাইলেন্ট ভ্যালির গভীর বৃষ্টি অরণ্যকে ধ্বংস করার প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে শুরু হয় এবং শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল করা হয়। এটি ভারতের পরিবেশ আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, ঠিক আছে। তারপর দেখো, ইউনেফ এবং ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরিবেশ নীতিবাদ বলতে কী বোঝো? পরিবেশ নীতিবাদ বলতে এমন একটি দর্শন বা দৃষ্টিভঙ্গি বোঝায় যা পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের ওপর জোর দেয়। এটি প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের নীতিগুলোকে প্রতিষ্ঠা করে। মন্ট্রিল প্রোটোকলের লক্ষ্য কী ছিল?
মন্ট্রিল প্রোটোকলের লক্ষ্য ছিল ওজোন স্তরের ক্ষতি রোধ করার জন্য ক্লোরোফ্লোরোকার্বন এবং অন্যান্য ওজোন ক্ষয়কারী পদার্থের উৎপাদন এবং ব্যবহার হ্রাস করা। এটি 1987 সালে গৃহীত হয়েছিল এবং বিশ্বব্যাপী পরিবেশ সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তো দেখতেই পেলে তোমাদের একদম 2 নম্বরের সম্পূর্ণ সমাধান আমি এখানে করে দিয়েছি, এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন। 5 নম্বরগুলো এখন আমি একটু করতে পারলাম না, তোমরা 5 নম্বরগুলো একটু পরে আমি তোমাদের করে দেবো, ঠিক আছে? শরীরটা একটু খারাপ, তাই জন্য করতে পারছি না, কারণ এগুলো করতে খুব কষ্ট হয় এবং সেগুলো তোমাদের সাজিয়ে গুছিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। যেহেতু কোশ্চেন কমন এসছে, উত্তরগুলো রয়েছে, আমাদের যে নোট স্টাডি মেটেরিয়াল করা থাকে, আমাদের একটা সাবজেক্টের উপর 3-4টে করে স্টাডি মেটেরিয়াল করা থাকে, ঠিক আছে? তো যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য আলাদা স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে? তো এগুলো বিভিন্ন থাকে এবং যে যারা যারা নিয়েছো, আশা করি তোমরা প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে এবং পরীক্ষা কেমন হলো তোমরা জানিও, বাকিদের পরীক্ষা কেমন হলো কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।